কি চা বানাইছো তুমি? এটা মুখে দেওয়া যায় না। এত চিনি চায় কেউ দেয়? চিনি দিয়ে একদম চায়ের শরবত বানাই ফেলাইছো। কই, চা তো ঠিকই আছে, সামান্য চিনি দিছে, ভালোই তো হয়েছে। আব্বা, আপনার কাছে ভালো লাগতেছে, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। মুসাফির, এরপর থেকে চায়ে আধা চামচের বেশি চিনি দিবা না। যাও, আমার লেগে আরেক কাপ চা নিয়ে আসো। ছোট আপা, চিনি তো আধা চামচই দিছি। কি সব ফালতু কথা কইতাছো? চিনির লেগে চা মুখে দেওয়া যাইতেছে না। যাও, আরেক কাপ বানায় আনো। আর চিনি কোয়ার্টার চামচই দিবা। আব্বা, মাথাটা খুব ধরছে, আমি পড়তে বসলাম। মুসাফির, কুইক, 10 মিনিট সময় দিলাম, চা নিয়ে আমার রুমে আসো। মুসাফির, জান্নাত আমার ছোট মেয়ে, খুব আদরের। ওর কথায় কিছু মনে করিস না বাপ। শেফালি 2-1 দিনের মধ্যেই চলে আসবো, তখন তোর আর এই রান্না বাড়া এগুলি কিছু করা লাগবে না। কিছু মনে করি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কিছু লাগবে? ভাত খাবেন? ভাত দেব? মাত্র বাজে 8:30, আর তুমি আমার এখন ভাত খাইতে কইতেছো? আমি কখনো 10টার আগে ভাত খাইছি? আসলে কি, আল্লাহ পাক আমাদের দিনের আলো দিয়েছেন কাজকর্ম করার জন্য, আর রাত দিয়েছেন বিশ্রাম করার জন্য। তাই আমাদের সকলের উচিত এশার নামাজের পরপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়া, আর ফজর নামাজের পরপর কাজে কর্মে ব্যস্ত হয়ে যাওয়া। থামো, তোমার কাছে আমি শুনতে আসিনি, রজ বন্ধ করো। আমি কি করি এটা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা বলেন। আমগো স্কুলের হেডমাস্টার, হ্যার অবসর যাওয়ার আর 3 মাস বাকি আছে। আমি চাই পরবর্তী হেডমাস্টার তুমি হও। আপনি স্কুলের সভাপতি, আর আমি এত তাড়াতাড়ি যদি হেডমাস্টার হয়ে যাই, তাহলে লোকজন কি বলবে? আপনার ক্ষমতার বলে আমি এত তাড়াতাড়ি হেডমাস্টার হয়ে গেছি। বানাইছি, তাতে সমস্যা কি? আর লোকজন কি করবো এটাতে কান দেওয়ার কোনো দরকার নাই। সামনে আমার চেয়ারম্যান ইলেকশন, চেয়ারম্যান ইলেকশনের বিজয় আমার সুনিশ্চিত করতে হইব। আমার বউ স্কুলের হেডমাস্টার, বিষয়টা কামে দেব। স্কুলে আমার চাইতে সিনিয়র শিক্ষক আছে আরো 5 জন। নিয়ম অনুযায়ী সিনিয়র শিক্ষকের মধ্যে একজন হবে হেডমাস্টার। তোমার কাছে এসব নিয়ম অনিয়মের জ্ঞান আমি নিতে আসিনি। আর একটা কথা, তোমার রাস্তায় পাতান না ভাই মুসাফির, তালুকদার বাড়ির কামলা, পরে আমার দলে চাই, তুমি আমাকে সাহায্য করবা। শুনেন, সে একজন ইমানদার, সৎ, নামাজি লোক। তারে আপনি আপনার এই পাপের পথে টাইনেন না। এই বাবা, তোরে না আমি কইছি আমার জ্ঞান কম দিতে, পক পক কম করতে। তোরে যেই দায়িত্ব দিছি সেই দায়িত্ব তুই পালন কর। ওই পাতান না বাইরে আমার দলে ভিড়ে, টাকা পয়সা যা লাগে সব আমি দিই। কথাটা যেন মনে থাকে। আল্লাহ, তুমি আমার স্বামীর এই পাপের পথ থেকে ফিরাই আনো। তুমি তারে হেদায়েত দান করো আল্লাহ, তুমি তারে হেদায়েত দান করো। মুসাফির, হুজুর আপনি? রাতের খাওয়া দাওয়া হয়েছে না গিয়া করবি? আলহামদুলিল্লাহ হুজুর, আমি খাওয়া দাওয়া শেষ করছি। আপনি এত রাইতে আমার ঘরে? এই ঘরটাতে আইলে আমার অনেক শান্তি লাগে। কেন শান্তি পান হুজুর? ভাবতেই ভালো লাগে আমার এই ছোট্ট ঘরটাতে আল্লাহর একজন সাহসী ইমানদার বান্দা থাকতেছে। দুনিয়াতে যারা নির্যাতিত নিপীড়িত, পরপারে কিন্তু তারাই সম্মানিত। আমার এই ঘরের একজন ইমানদার বান্দার সাথে 2 দণ্ড কথা বলতে আমার ভালোই লাগে। হুজুর আপনি কি শরীর খারাপ? আমরা পা দুটা মালিশ করে দিই, নাহলে মাথাটা বানাই দিই। আরে না না, অত কিছু করা লাগবে না। তোর ঘরে আইসি একটু কোরআন হাদিসের কথা শোনার জন্য। আচ্ছা, তুই তো সারাদিন কাজ করছিস, যে রাতের বেলা আইলাম, তোর কোনো অসুবিধা হবে না তো? সি হুজুর, এটা আপনি কি কন?
আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি। বাবারে, সারা জীবন খালি টাকার পিছনে ঘুরছি, ভালো মন্দ কিছু খেয়াল করি নাই। কত কত রাকাত নামাজ যে আমার কাজা হয়েছে, দিনের কাজেও গাফিল আছিলাম। আচ্ছা, আল্লাহ তাআলা কি আমারে ক্ষমা করব, তুই কইতে পারোস? হুজুর, আপনি আরাম করে বসেন, আপনার এই ঈমান আর আমল নিয়ে একটা হাদিস শুনেন। ঈমান শব্দের আবিধানিক অর্থ বিশ্বাস বা আস্থা স্থাপন করা, এবং ইসলামের পরিভাষায় উহার অর্থ মুখে স্বীকারোক্তি সহ আল্লাহ তাআলা ও তার গুণাবলী সম্পর্কে অন্তরের সহিত বিশ্বাস স্থাপন করা, এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাআলার তরফ হইতে তাহার বান্দাগণের কাছে যাহা কিছু পৌঁছিয়াছে উহা সমস্তই সত্য ধারণা করত, বিশ্বাস স্থাপন করা এবং তদনুযায়ী আমল করা, ইহাকেই সাধারণ অর্থে ঈমান বা সংক্ষিপ্ত ঈমান বলা হয়। হুজুর, হুজুর, ছোটপা, ছোটপা, ছোটপা ঘুমাইছেন? মুসাফির, কি হয়েছে? তুমি এত রাতে কি চাও? ছোটপা, দরজাটা একটু খোলেন। দরজা খুলতে হইব কেন? দরজার বাইরে থেকে কও। ছোটপা, একটু আমার ঘরে যাইতে হইব।